নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আজকে এমন এক হেলদি রেসিপি তৈরি করে দেখাবো, যেটি খেতে যেমন সুস্বাদু আর তেমনই দেখতে সুন্দর। এটি যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় তাহলে নিমেষে টিফিন বক্স খালি হয়ে যাবে, এতটাই আর হেলদি আর সুস্বাদু হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আগে থেকেই কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সেটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, এটা কাঁটা চামচের সাহায্যে, যাতে কোনো গুটি না থাকে। আপনারা চাইলে গ্রেটার মেশিনেও গ্রেট করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এবার ম্যাশ হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেব। এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে তাতে আমি হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা কুচি করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি একটা দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করা বাঁধাকপি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, আমি এখানে বাঁধাকপি দিচ্ছি। আপনারা চাইলে গাজর, ক্যাপসিকাম সব রকমের সবজিও অ্যাড করতে পারেন। এতে অল্প পরিমাণ লবণ দিয়েছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে গলে আসে। এবার এটাকে আমি হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করছি। হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। লবণটা যেহেতু আগেই দিয়েছি, তাই আপনারা পরবর্তীতে পরিমাণ বুঝে টেস্ট করে নেবেন। এবার সবগুলোকে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো খাপ ছাড়া না থেকে যায়, ভালোভাবে যাতে মশলাটি মিশে যায় আলুর সাথে। এখানে 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। এবার ওই কড়াইয়ে আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা হালকা গরম হয়ে এলে আবারও হাফ চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম। চা চামচে কিন্তু দেবেন, বড় চামচে নয়। এবার ওই কড়াইয়ের তেলেই আমি 3 কাপ পরিমাণ জল ইউজ করছি, চায়ের কাপ মেপে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার 1.5 কাপ পরিমাণ আমি সুজি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1.5 কাপ পরিমাণ সুজি দেব, তাই জন্য আমি তার ডবল 3 কাপ পরিমাণ জল ইউজ করেছি। বুঝতেই পারছেন সুজির পরিমাণটা কতটা দিলে জলটা কতটা পরিমাণ দিতে হবে। যা দেবেন জলটা তার ডবল দিতে হবে। এবার ঘন ঘন নাড়াচাড়া করে এইভাবে একটি ডো আকারে করে নিতে হবে, না হলে সুজিটা নিচে লেগে যেতে পারে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে সুজিটা একটু নরম হয়ে আসে আর হালকা ফুলেও ওঠে। তো এখানে আমি 2 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। তো আমার 2 মিনিট হয়ে গেছে। এবার সুজিটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব হালকা। এবার সুজিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে সুজিটাকে আমি ভালো করে একটু ঠেসে নরম করব। বেশি মাখানোরও দরকার নেই, 1 মিনিট মতো এইভাবে ঠেসে একটু মাখিয়ে নেবেন, যাতে সুজিটা একটু আটার ডোর মতো মিক্সড হয়ে নরম হয়ে যায়। তো এখানে মাখিয়ে নিয়েছি। এবার এদিকে আমি একটি চাকতি আর বেলনা নিয়েছি, এতে আমি অল্প সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি, যাতে সুজিটা লেগে না যায়। এবার সুজির ডোটা দিয়ে
এর থেকে অর্ধেকটা সুজি তুলে রেখে আমি এটাকে হালকাভাবে চেপে চেপে আমি রুটির মতো বেলে নেব। গোল না হলেও চলবে, কোনোভাবে বেলে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও এইভাবে চেপে চেপে করে নিতে পারেন, না হলে এই বেলনার সাহায্যে বেলে নিয়ে করে নিতে হবে। বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না। ঘনত্বটা কেমন হবে একটু পরে দেখাচ্ছি। এবার বাড়িতে চায়ের কাপ থাকলে ওই কাপেই এইভাবে সাইজ করে গোল করে নেবেন বসিয়ে। এবার ওই গোলটাকে একটু ছুরি দিয়ে সাইজ করে কেটে নেবেন, যাতে খুব সহজে উঠে আসে। তো আমি সাইজ করে গোল করে নিয়েছি। এবার বাদ বাকি অংশগুলোকে তুলে নিচ্ছি। এবার এগুলোকে ওঠানোর জন্য আমি ছুরি দিয়ে এইভাবে নিচ দিয়ে করে দিলাম, দেখবেন খুব সহজে উঠে আসবে। আর কতটা ঘনত্ব রেখেছি দেখতেই পাচ্ছেন। এবার এইগুলোকে সাইডে রেখে দিয়ে আমি আগে থেকেই যে পুরটা রেডি করেছিলাম ওটাকে আমি অল্পভাবে নিয়ে এইভাবে মাঝখানে রেখে দিয়ে এর উপরে আরেকটা চাপিয়ে দিচ্ছি। এইভাবে একটু সাইজ করে নেবেন। এবার ছুরি দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দেবেন। ডিজাইনটা করলে দেখতে কিন্তু আরো সুন্দর হয়। তো এইভাবে দুই সাইডে আমি করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন, না হলে ডিজাইন যদি করতেও না চান তাহলে করার প্রয়োজন নেই। এইভাবে আপনারা সকালে জল খাবারে এইরকম নাস্তার রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। এটা হেলদিও আর খুব সুস্বাদুও। তো এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। সবগুলোকে একইভাবে তৈরি করে নিই, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন এখানে আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নিয়েছি। মাত্র 1.5 কাপ সুজি দিয়েই আমি এতগুলো নাস্তা তৈরি করে ফেলেছি। এবার এগুলোকে আমি হালকা ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিলাম খুন্তি দিয়ে। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওই সুজি রেসিপিগুলোকে আমি ফাঁকা ফাঁকা করে আমি বসিয়ে দিলাম। জুড়ে জুড়ে কিন্তু রাখবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে হালকাভাবে ভেজে নিতে হবে। দু সাইড কিন্তু 1 মিনিট করে ভেজে নেবেন। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, বেশি কড়া করেও কিন্তু ভাজবেন না, হালকাভাবে ভেজে নেবেন। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত হয়, কথা দিচ্ছি। সকালে ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু দারুণভাবে জমে যাবে। আর হেলদিও হয়। সুজি যেহেতু একটা হেলদি নাস্তা, তাই জন্য সুজির এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এখানে দেখুন হালকা লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার সবগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি? অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।